জয় জগন্নাথ, শ্রী জগন্নাথ। এটি মহাতীর্থ শ্রী জগন্নাথ ধাম পুরী। পুরী জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছেন শ্রী জগন্নাথ দেব স্বয়ং। আর শ্রী জগন্নাথ দেবের বক্ষ মধ্যে রয়েছে বহু চর্চিত সেই ব্রহ্মবস্তু। কথিত আছে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন অর্জুন তার দেহের সৎকার করেন, কেবল তার হৃদয়ে অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো দহন হয়নি, আর সেই অবিকৃত হৃদয় বা হৃৎপিণ্ড ক্রিস্টালে পরিণত হয়, আর সেটাই ব্রহ্মবস্তু রূপে অবস্থান করছে শ্রী জগন্নাথ দেবের বক্ষ মধ্যে। কিন্তু সেটাই এলো কিভাবে? পুরাণতত্ত্ব মতে শ্রীকৃষ্ণের অবিকৃত হৃদয় দ্বারকা থেকে সোজা সমুদ্রপথ পাড়ি দিয়ে ভেসে চলে আসে উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত কন্টিলোর জোড়া পাহাড়ের নিকট। বহুদিন ভেসে আস্তে আস্তে বহু পূর্বেই তা ক্রিস্টালবৎ হয়ে ওঠে, আর জোড়া পাহাড়ের ওপর যখন তাকে প্রতিষ্ঠা করা হয়, তখন সেই ক্রিস্টালবৎ ব্রহ্মবস্তু থেকেই উৎপত্তি ঘটে নীলমাধবজির মূর্তির। তাই একাধারে নীলমাধবকে আজও আদি জগন্নাথ রূপেও পূজা করা হয়, যার যোগসূত্রই হল ওই ক্রিস্টালবৎ ব্রহ্মবস্তুটি। কিন্তু পুরাণ মতে বিভিন্ন কারণে ওই নীলমাধবের মূর্তি তো স্বর্গের দেবতাগণ ফিরিয়ে নিয়ে যান ঈশ্বরের আবাসস্থল বৈকুণ্ঠ ধামে। তাহলে পুনরায় তা শ্রীজগন্নাথের মূর্তির বক্ষ মধ্যে আসে কীভাবে? পৌরাণিক তথ্য অনুযায়ী প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং। রাজা ইন্দ্রদুম্ন যখন পুরীর সমুদ্রে ভেসে আসা পবিত্র দারুব্রহ্ম থেকে বিগ্রহ তৈরির উপক্রম করছিলেন, তখন বিশ্বকর্মা এক বৃদ্ধ ছুতারের ছদ্মবেশে ওই মূর্তি তৈরির দায়িত্ব নেন, আর তিনিই ওই ক্রিস্টালবৎ ব্রহ্মবস্তু পুনরায় শ্রীজগন্নাথের বক্ষ মধ্যে স্থাপন করে যান, যা আজও বর্তমান রয়েছে। ভ্রমণের সঙ্গে এই রকম বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর প্রধান ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিলাম।